এসএসসি পরীক্ষা নাকি ডিসেম্বরে এরকম একটা নিউজ ছড়িয়েছে এবং এই নিউজগুলো মেজরিটি কেসেসে অনলাইন পোর্টালগুলো প্রথমে এনেছে। আমরা এই ভিডিওতে জানবো নিউজটা আসলে সত্য কিনা, যদি আসলে ডিসেম্বর পরীক্ষা তাহলে তোমাকে কি করতে হবে এবং ওভারঅল তোমাদের আসলে প্রিপারেশনটা কেমন হওয়া উচিত। প্রথম কথা, আমাকে আগে জানতে হবে যে এই অনলাইন যে নিউজ পোর্টালগুলো আছে সেগুলো আসলে কিভাবে কন্টেন্ট ছাপে বা কিভাবে তাদের ব্যবসাটা চলে। এটা পুরোটাই হচ্ছে যে একটা অনলাইন ভিউ জেনারেটিং ব্যবসা। আপনি যখনই যে কোনো একটা অনলাইন পোর্টালে যাবেন, আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি। মনে করেন আমি এখন দৈনিক শিক্ষা, এটা একটা হচ্ছে অনলাইন পোর্টাল, আমি এখানে গেছি। দেখেন ঢোকার পর পরে এদের এই জায়গায় একটা অ্যাড আছে, তাই না? ফ্রেশ গুঁড়া মশলা। আপনি দেখেন উপরে আরো অনেকগুলো অ্যাড আছে, প্রাইম ইউনিভার্সিটি, বিকাশ, এটসেট্রা এটসেট্রা। এটারও অ্যাড আছে, গুগল অ্যাডস বলে এগুলাকে। এই যে আমরা যখন এটাকে ভিউ করছি ওদের লিঙ্কে, যে তখন আমরা অনেকগুলো অ্যাড দেখতে পাচ্ছি না? এই অ্যাডগুলো যখন আমরা দেখি তখন ওরা টাকা পায় এবং এটাই ওদের ব্যবসার একটা মূল হচ্ছে যে উদ্দেশ্য। এই জন্য ওরা চায় যে বেশি বেশি আমরা যেন তাদের ওয়েবসাইট ভিজিট করি। সো তাদের উদ্দেশ্যই হচ্ছে যে কোনো একটা ছোট থেকে ছোট নিউজ পেলে সেটাকে এমন ভাবে ছাপানো যেন তোমরা সবাই প্যানিকড হয়ে যাও। সো এই নিউজটার ক্ষেত্রে আমার কাছে একই জিনিস মনে হচ্ছে। এখনো পর্যন্ত কোনো কনক্রিট সিদ্ধান্ত আসে নাই। দেয়ার হ্যাজ বিন টকস যে আসলে এটা আমাদের করার একটা প্ল্যান আছে। সরকারও এত বোকা না যে আসলে ধুমধাম একটা প্ল্যান নিয়ে ফেলবে বা এক্সিকিউট করে ফেলবে। এটার জন্য অফকোর্স তাদেরকে অ্যাটলিস্ট 1 বা 2 ব্যাচের একটা প্রিপারেশন নেওয়া লাগবে, তারপরে তারা সেটা অ্যাপ্লাই করতে পারে। সো প্রথম কথা হচ্ছে অনলাইন নিউজ পোর্টালগুলো যে মানে ভিডিও মানে নিউজগুলো করেছে এগুলো মেজরিটি ক্লিক বেইট। ক্লিক বেইট মানে কি? বেইট মানে হচ্ছে মানে টোপ, আর ক্লিক মানে হচ্ছে কি? ক্লিকের জন্য টোপ। আমি যেন ক্লিক করি এই জন্য এরকম ভাবে ভিডিও টাইটেলটা দাও। ইনফ্যাক্ট আমার এই ভিডিওর কিন্তু থাম্বনেইল একইভাবে একটা ক্লিক বেইট টাইটেল। এসএসসি তে মানে ডিসেম্বর মাসে হচ্ছে এসএসসি পরীক্ষা। যখন আমি কথাটা বললাম তুমি ভাবো ও মাই গড আমাকে এখনই দেখতে হবে। সবই ক্লিক বেইটের খেলা, কারণ আমারও দিন শেষে আসলে ব্যবসাটা ভিউর উপর ডিপেন্ডেন্ট। বুঝতে পারছি? ডান। এক। এখন আসেন আসলে এটা অথেন্টিসিটি কতটুকু বা অ্যাকচুয়ালি নিউজে কি আসছে। মূল কথা হচ্ছে এখানে একটা সভা হয়েছে যেটা আসলে রেগুলারলি বেসিসে হয়। বোর্ডের চেয়ারম্যানের সাথে শিক্ষামন্ত্রীর একটা মানে আলোচনা হয়েছে। সেই আলোচনায় তিনি দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছেন। এক, তিনি অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা চান, হুইচ ইজ এ ভেরি গুড থিং। এবং সেকেন্ডলি উনি বলছেন যে আমাদের তো একাডেমিক ইয়ার লস হয় এবং এটা সত্য কথা, আমাদের কিন্তু 2টা একাডেমিক ইয়ার লস হয়। আমরা যদি ইংলিশ মিডিয়ামের একটা স্টুডেন্টের কথা চিন্তা করি, তার তুলনায় আমাদের যদি 16 বছর বয়সে মনে করেন এইচএসসি পাস করার কথা থাকে, মেজরিটি কেসেসে আমাদের এনসিবি কারিকুলামের স্টুডেন্টরা 18-19 বছরে যে এইচএসসি পাস করে। কেন? এসএসসির পরে একটা গ্যাপ, দেখা যায় কলেজ শুরু হতে জুন বা জুলাই মাস, আবার ওইদিকে অ্যাডমিশন টেস্টের জন্য ইউনিভার্সিটি শুরু করতে করতে আরেকটা গ্যাপ। এরকম করে তারা 2টা বছর গ্যাপে পড়ে যায়। এই 2টা বছর গ্যাপকে তারা কমাইতে চাচ্ছে, হুইচ ইজ আ ভেরি গুড ডিসিশন, খুবই ভালো একটা ডিসিশন। বাট এটা করতে গেলে কোনো না কোনো একটা ব্যাচকে তো অবশ্যই কম টাইম নিয়ে তারপর পরীক্ষাটা দিতে হবে, নাহলে তো হচ্ছে ব্যাচগুলোর মধ্যে সিনক্রোনাইজেশন হবে না। এবং এটাকে টার্গেট করেই তারা চাচ্ছে কোনো একটা ব্যাচকে হয়তো তারা একটু কম সিলেবাসে পরীক্ষা নিতে পারে। যদি 27 ব্যাচে এটা ইমপ্লিমেন্ট করা হয় তাহলে 27 ব্যাচে তো ভয় পাওয়ার কোনো কারণ নাই। হয়তো তাদের কোনো না কোনো একটা সাবজেক্ট বাদ দিয়ে দিবে পরীক্ষার জন্য, অথবা তাদের হয়তোবা কোনো না কোনো একটা সাবজেক্টের সিলেবাস কমানো হবে। এর মানে হচ্ছে 2টা অপশন, আইদার যদি তারা টাইম কমায় দেয় পরীক্ষার তাহলে তোমার চ্যাপ্টার বাদ দিবে কিছু, না হলে কোনো একটা সাবজেক্টই বাদ দিয়ে দিবে, বাট ওভারঅল সিলেবাস কমবে। এবং সিলেবাস কমে তুমি সেই বেসিসে প্রিপারেশন নিবা। অর্থাৎ মনে করো তুমি প্রিটেস্টের পরে রিভিশনের জন্য প্রিপেয়ার হইতা, এখন তুমি প্রিটেস্টের আগে থেকে প্রিপেয়ার হয়ে যাবা। ফর এক্সাম্পল যদি ডিসেম্বরে পরীক্ষা, তাহলে তোমার কাজ হবে এপ্রিলের মধ্যে ক্লাস 10-এর সিলেবাস শেষ করা, ডান। এরপরে তুমি মে মাস থেকে 2 মাস হচ্ছে যে মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর পর্যন্ত তুমি হচ্ছে যে রিভিশনে চলে যাবা। সো এটা নিয়ে তো প্যানিক করার কোনো কারণ নেই, কারণ তোমার একার না সবার সাথেই সেম জিনিসটা হবে। সো ডু নট ওয়ারি অ্যাবাউট ইট। যেভাবেই হোক না কেন তোমাদেরকে প্রপারলি সেভাবেই সিলেবাসটাকে ফিক্স করে দেওয়া হবে। ইনফ্যাক্ট আমরা অনলাইন যত প্ল্যাটফর্ম আছে আমরা সেভাবে নিজেদেরকে অ্যাডাপ্ট করব। দেখো জাস্ট হচ্ছে যদি অ্যাকচুয়ালি নিউজটা সত্য এবং সেটা যদি আমরা সবাই জানতে পারি, তাহলে এবার সব প্ল্যাটফর্ম কালকেই হচ্ছে যে রিভিশন কোর্স নামিয়ে দিছে। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তোমাদের কাছে ব্যবসা করার জন্য আমরা আরো বেশি উদ্গ্রীব। জোকস অ্যাপার্ট, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। তুমি একা পরীক্ষাটা দিবে না, সবাই এটার জন্য হচ্ছে রেডি থাকবে এবং তোমাকে প্রিপেয়ার করার জন্য সব ধরনের টুলস নিয়েও সবাই রেডি থাকবে। সো তোমার এত প্যানিক করার কিছু নেই, ইনশাল্লাহ তোমাদের সাথে আমরা তো সবাই আছি। সো তোমাদের পরীক্ষা ইনশাল্লাহ ভালোই হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে।